আপনার কোনো ছেলে মেয়ে নেই? আছে, কিন্তু সে অনেক দূরে থাকে। এটা আপনি রাখেন। বাবা, তুমি অনেক সুখী হইও। বাবু, দিন না বাবু, 5 টাকা 10 টাকা দিন না বাবু। চাচি কি বলছিলেন? বাপ, আর কোনোদিন তোকে বলবো না, আর একটা চিঠি লিখে দে না। আমি আবার একটা জায়গায় যাব। ঠিক আছে, দাও। আজ তোমার জন্য আমার মা রাস্তা রাস্তা ভিক্ষা করছে, আর তুমি আমার মার হাত থেকে 5 টাকার নোটটা কেড়ে নিলে। হ্যাঁ নিলাম, সামান্য একটু ভিখারিকে 500 টাকা দিতে হবে? ভিখারি নয়, ওটা আমার মা। আজকে শুধু তোমার জন্য বলতে পারলাম না আমার মাকে। ওখানে কলিগদের সামনে তোর মায়ের পয়সা দিলে তোর মান সম্মান থাকতো? তোর মান সম্মানটা আমি রক্ষা করেছি, এটা আমার অপরাধ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তোমার অপরাধ হয়েছে। তুমি দাঁড়াও, আমি দেখছি কে এসছে। দাদা, আপনার একটা চিঠি আছে। চিঠি? হ্যাঁ, এখানে একটা সই করে দিন। এতদিন পর আমার কথা তোমার মনে পড়লো। বাবু, তুই ভালো আছিস? শহরে গিয়ে তো একবার আমার কথা ভুলে গেছিস। তোকে আমি কত চিঠি পাঠিয়েছি, কিন্তু তুই একবার উত্তর দিসনি। এবারে দয়া করে উত্তরটা দিস। তোর মনে আছে তুই যখন ছোট ছিলি? ঠিক আছে, আপনি বাইরে গিয়ে বসুন। ডাক্তার বাবু, আমার ছেলেকে কেমন দেখলেন? যে অবস্থা, তাতেও কোনোদিনই দেখতে পাবে না। তাহলে কি আমার ছেলে আর কোনোদিনই দেখতে পাবে না? তা ঠিক নয়, কেউ যদি ওকে কন্যা দান করে তাহলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। আমি আমার চোখ দান করব। এটা আপনি কি বলছেন? এর ভবিষ্যৎ কি হবে আপনি জানেন? আপনি চিরদিনের মতো অন্ধ হয়ে যাবেন। তাহলে এতদিন আমি আমার মায়ের চোখ দিয়ে দেখছি, আমার জীবনে আলো ফিরিয়ে দিয়ে আমার মা অন্ধকারে ডুবে আছে। আমি ছি 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 ছি